সেটা সবাই আজকে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। हेलो फ्रेंड्स, कैसे हैं आप सब। आज मेरे लिए एक दुख की बात है और खुशी की भी बात है। तो दुख की बात ये है कि आज मेरे इस स्कूल में मेरा अंतिम दिन है, और खुशी की बात यह है कि मैं इस स्कूल से ट्रांसफ़र होके अपने घर के नज़दीक एक स्कूल में जा रहा हूँ। तो ये खुशी की बात है, और दुख की बात तो आपको बता ही दिया मैंने। तो इस स्कूल से मेरी बहुत ही गहरी जुड़ा हुआ है मेरा बहुत कुछ इस स्कूल के साथ, क्योंकि इस स्कूल में मैंने अपने 15 साल बिताए और इस स्कूल ने मुझे सब कुछ दिया। एक परिवार की तरह ये स्कूल मेरे लिए है। कभी भूल नहीं पाएंगे यहाँ जो मेरे मित्र, मेरे कॉलीग्स सब कभी भूल नहीं पाएंगे उनको। उनके साथ पहले जैसा ही रिलेशन रहेगा। और नए स्कूल में जाने की खुशी तो है, वहाँ जाके कुछ नए मित्र और भी कुछ नए कॉलीग्स मिलेंगे, उनके साथ आगे मुझे काम करना पड़ेगा। तो आज मुझे यहाँ से फेयरवेल मिलने वाला है। तो फेयरवेल तो आप देख लीजिएगा कैसा मुझे फेयरवेल दिया जाता है। तो मिलते हैं, आप ब्लॉग पर बने रहिए, मिलते हैं आपसे। ये है मेरे स्कूल का पूरा बिल्डिंग, मेरे वर्तमान स्कूल पूरा बिल्डिंग। आज बारिश हुआ है तो चारों तरफ थोड़ा पानी का जम जाना स्वाभाविक है। स्कूल के साथ मेरा रिश्ता काफ़ी पुराना। অনুষ্ঠান আমরা একটা ঘরোয়া। তো প্রথমে আমি দু চার কথা বলে আসছি অনুষ্ঠান সম্পর্কে, যে অরূপদার সঙ্গে 2010 সালে আমি জুলাই জয়েন করি। তো সেই বছর একটা ঘটনা আমার মনে পড়ে, যে তখন এজিএম হতো। এখন তো শ্যামলের কাছ থেকে ভালো করে জেনে নিয়েছি এজিএম মানে। তো তখন দুটো আমি জানতাম না এজিএম মানে কি। একদিন জানতাম এজিএম মানে ফ্রাইড রাইস খাওয়া হবে আর চিলি চিকেন। তখন মিনিটার সেক্রেটারি ছিল। তো 24 বছর বয়স যখন আমি জয়েন করেছি, আমার খুব ব্যক্তিগত একটা কথা শেয়ার করলাম। তো পরীক্ষা ছিল নভেম্বর মাসে, ওই একদম উপরে রুমে তোমার যে বন্ধু আছে তাকেও নিয়ে এসো, আমাদের এজিএম আছে। আমি এজিএম টেজিএম মানে বুঝতাম না। আমি হ্যাঁ না না এইসব ইত্যাদি বলে দিলাম। সেদিন রাত্রে অবদ্ধ ফোন করলো, এবং অবদ্ধ ফোন করে বললো যে ভাস্কর, তুমি আর যা করবে ওদের কথাই কিন্তু প্রভাবিত হবে। আমি সদ্য জয়েন করেছিলাম 3 মাস 4 মাসের ব্যাপার। তো আমার কিন্তু শুনতে খুব ভালো। সাংস্কৃতিক বিভাগকে অবস্থা অনেক উৎকর্ষতায় নিয়ে গেছিল। বিভিন্ন সময় নাটক করে তার নিজের দক্ষতার প্রমাণ, বিভিন্ন টেকনিক্যাল ব্যাপারে অবদান, তারপরে সেগুলোকে সঙ্গীত হিসেবে পেয়েছে। তো আমি যখন আমার প্রথম বিভিন্ন ইউনো বা ফেসবুক সামাজিক অবস্থার মাধ্যমে আমার ছিল, এবং সে যে মেল আইডি করেছিলাম তার পাসওয়ার্ড যা অবস্থা ছিল আজও তাই দেখিয়েছে। তো আজকে অবদান চলে যাচ্ছে বিদ্যালয়ের শিক্ষক হিসেবে চলে যাচ্ছেন একজন শিক্ষক থেকে একটা
মসজিদে হবে, কিন্তু বাড়ির কাছে যেতে পারছে, এটা একটা ভালো ব্যাপার। তো অবতার আগামী দিনের জন্য আমার শুভেচ্ছা শুভকামনা রইল। যেখানে যাবেন সেই স্কুল অনেক সমৃদ্ধ হবে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর এরপরে আমি অবতার দীর্ঘদিনের সঙ্গী শ্যামলকে কিছু বলার জন্য বলছি। আমার প্রথম মিট যখন মানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আগে আমি যখন স্কুলে একটা দেখতে এসেছিলাম, তখন প্রথম আলাপ হয়েছিল মিট আসছে। কিন্তু মানে সেদিন হেড স্যার আমাকে সঙ্গী করে দিয়েছিলেন অবতারকে, তখন অবতারকে চিন্তাও না। সেই থেকে আমার অবতার 2011 সাল থেকে আমাদের শুরু, এবং তখন যেন মানে কলিগের বন্দি ছাড়িয়ে মানে নিজের দাদার মতো হয়ে গেল। এবং আমাদের যে শুধু স্কুলেই সম্পর্ক সীমাবদ্ধ ছিল তা নয়, আমাদের পারিবারিক সম্পর্ক মানে অনেক দূরে এগিয়ে গিয়েছিল। যে অবশ্যই আমার বাড়ি আসতো, যেতাম, থাকতাম। এছাড়াও কি যে আমাদের যে ইনার বেশ কিছু সব আল্লাহ যেন কখনো যেন এক বেশ এখানে ওখানে স্কুল ছুটি হলে চলে যেতাম, এটা ওটা কিনতাম। এবং সেই জায়গাগুলো মানে আমি চরমভাবে অভাব অনুভব করবো। আর এছাড়াও ওদের আরেকটা ঘুরে আমাদের যেটা দারুণ লেগেছিল, বলবো এত মানে বলবো যে মাটির মানুষের সাথে এমনভাবে মিশতে জানতো, সেটা কিন্তু আমি কাউ মানে কোথাও কিন্তু মিশতে পারি। সেটা একটা বিদায়ীর সঙ্গেই হোক, একটা মানে দুনিয়ার ছেলের সঙ্গেই হোক, মানে এত সুন্দরভাবে সবার সাথে মিশিয়ে যেত, এটা আমাকে মানে প্রবলভাবে আকৃষ্ট করেছে। এটা বাস্তব যেটা বললো সেটা তো সবারই মানে মনের কথা যে আমাদের টেকনোলজি গুরু বলতে যে ছিল অবতার, এবং সেই জায়গাটাও আমাদের সবাইকে সামান্য একটা ওটিটি থেকে শুরু করে সামান্য একটা মোবাইল টিভি ফ্রিজ যাই হোক না কেন সব কিছু কিন্তু অবতারকে জিজ্ঞাসা করি আমরা কিনতাম যে দাদা এটা হবে কি ব্যবহার করবো। তো সেই জায়গা থেকেও একটা বিরাম অভাব অবতার চলে যাওয়ার পর এছাড়াও কি বলবো যে অবশ্যই বাড়ির কাছে যাওয়া দরকার, যাবে। ধন্যবাদ শ্যামল। আমার প্রত্যেককে যথাযথ সম্মানটা নিয়ে অবতার প্রতি দু চার কথা বলবো। অবতার চলে যাওয়া মানে বলতে গেলে সেই ইউটিউবের ভাষায় বলতে গেলে বলতে হয় যে টেকনিক্যাল গুরুজি চলে যাওয়া সাহাপুর হাই স্কুল থেকে। কেননা টেকনোলজি সম্বন্ধে অবতার যে পরিমাণ জ্ঞান আছে বা যে কোনো গ্যাজেট সম্পর্কে অবতার যেরকম জ্ঞান আছে আমাদের স্কুলের খুব কম জনেরই এইরকম জ্ঞান আছে। তো অবতার চলে যাওয়া অবশ্যই আমাদের শাহপুর হাই স্কুলের জন্য খুবই ক্ষতি, এবং আশা করি অবতার যে স্কুলে যাচ্ছে সেই স্কুল অবতার কাছ থেকে সমৃদ্ধ হবে, এবং অবতার ভবিষ্যৎ জীবনের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত সম্পূর্ণ আজও আমার কাছে কিন্তু আজও চিরকিশোর চিরকিশোরের নাম দেখে যেটা আমাকে দারুণ আকৃষ্ট করতে, সেই জন্য হয়তো আমি সত্যি সত্যি আমি সৌভাগ্যবান এই স্কুলে আমার দেখা আমাদের প্রধান শিক্ষক মহাশয়ের ইচ্ছা বাপদাদার জীবন সভাপতি প্রধান শিক্ষক মহাশয়ের জীবন নেতৃত্বে
সেই পরিবেশটা হয়তো আর থাকে না, আমাদের পরিমাণও হয়তো তাই না, আমরা কি করবো, কতটুকু পাবো, এই যে সম্পূর্ণটা এনে দিয়েছিল সেগুলো ধরে রাখতে পারবো না। শুধু নয়, ওর সঙ্গীগুলো সেগুলো যাবো যা ভুলবে তাতে বাড়ি যাবে আগে করবে আমাদের দুঃখ আছে, কিন্তু ওর আনন্দ আছে, যেতে পারছে, ইচ্ছা ছিল সঙ্গে কথা বলেছিলাম আমি, ওর ইচ্ছা পরিপূর্ণ হচ্ছে, ওই বড় কথা। ভালো থাকুক, স্কুলে কেউ এরকমই কাজ করুক, শুভেচ্ছা থাকলো, ভালো বন্ধু বলে আমার সবাইকে যথাযথ সম্মান জানিয়ে দু চার কথা বলছি। সিনিয়র হিসেবে আমি জয়েন করেছি, তার ফলে যে ফারাকটা লক্ষ্য করেছি যে অবদের আসার আগে এবং অবদের আসার পরে স্টাফরুম কীভাবে প্রযুক্তিগতভাবে সমৃদ্ধ হয়ে উঠবে। আগামী দিনে অবধ চলে যাওয়ার পর জানি না সেই ধারা অব্যাহত থাকবে কিনা, তবে আমরা এই অভাবটা কিন্তু অনুভব করি। আর তার সঙ্গে অবধ চলে যাওয়ার সঙ্গে আমাদের আরেকটাও আমি কালকে ভাবছিলাম যে বীরভূম জেলার প্রাণকেন্দ্রে যেটা বোলপুর, সেই বোলপুরের সঙ্গে আমাদের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। যে কোনো ক্ষেত্রে অবধকে বললেই সেটা পাওয়া যেত, আর হয়তো সেভাবে বোলপুরের কেউ থাকলো না, এরকম বেশ কিছু অসুবিধা আমরা ব্যক্তিগতভাবে আমিও ফিল করবো। তবে যাই হোক, বাড়ির কাছে যাওয়ার একটা আনন্দ আছে, সেই আনন্দটা হবে এমনি বড় কষ্টের ব্যাপার, কিন্তু 12-13 বছরের একটা শিকড় ছেড়ে যেতে হবে। এটা তো অবধ একদিনই জায়গাগুলো পাইনি, আবার স্কুলে গিয়ে সেই জায়গা করতেই ওর রিটায়ারমেন্টের সময় পাই। তাও বাড়ির কাছে যাক, ওর আগামী দিন সুন্দর এই আশা রেখে আমি আমার বক্তব্য জগন্নাথ সময় দিয়ে অবসর সম্পর্কে আমি উত্তর কথা বলবো। অনেকটা যে অবস্থায় চলে যাওয়া মানে হচ্ছে আমাদের স্কুলে গিয়ে ভূগোলে পুরোপুরি শূন্য হয়ে যাওয়া। এই শূন্য হয়ে যাওয়ার ক্ষতিপূরণটা এখনো হবে না, কিন্তু ছাত্রছাত্রীরা হয়তো এর অভাব ভালোভাবে বুঝতে পারবে। পরবর্তী যে অবস্থায় আসবে চেষ্টা করবেন, সেই সম্ভব হবে না। এছাড়া অবস্থার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট ছিল সেইখানটাতে হচ্ছে আমাদের কোনো টেকনিক্যাল জিনিস সম্পর্কে বা প্রযুক্তিগত জিনিস সম্পর্কে যে আগ্রহ, যে কোনো বিষয়ে মোবাইল হোক বা স্মার্ট ওয়াচ হোক বা যে কোনো জিনিস, অবস্থা যেমন আমাকে বিভিন্ন রকম জ্ঞান দিয়ে বা টিপ দিয়ে আমাকে যেমন উপকৃত করেছে, সেই জিনিসগুলো আমরা ভবিষ্যতে পাবো না। এছাড়াও আরেকটা জিনিস যেটা বঞ্চিত হবে সেটা বিভিন্ন রকমের নতুন নতুন গ্যাজেট যেটা আমাদের অবস্থা দেখাতো, সেই জিনিসগুলো থেকে আমরা বঞ্চিত হই। অবস্থায় যাতে ভবিষ্যতে নিজের জায়গা আবার সেই তুলনায় নতুন স্কুলে দখল করতে পারে বা সেই স্থান করতে পারে, সেই আশা কামনা করি এবং তার ভবিষ্যৎ জীবন যেন সুখের হয় সেই কামনা করে আমরা সভায় উপস্থিত সকল তাদের সম্মান জানাই। অবস্থাকে যেটুকু আমি দেখেছি খুব জলি ছেলে, খুব
খুব ভালো লেগেছে, খুব মিশুক ছিল। এবং যখন যে কাজের জন্যই বলা হয়েছে, ব্যক্তিগত যদি কোনো কাজ বলেছি সেটা বোলপুর থেকে তুলে এনে দিয়েছে কাজটা। আমার নিজেরও করেছে। আর অবদা বাড়ির কাছে যেতে এই খুশি আনন্দিত, আমরাও আনন্দিত, কিন্তু তার সঙ্গে আরেকটু আনন্দিত হতাম যদি সহধর্মিনীকে একসঙ্গে নিয়ে যেতে পারতাম। এটা একটা বড় আনন্দের ব্যাপার ছিল। যাই হোক, কেউ যাবে পরে, সেটা জিনিস শুনে যেই স্কুল যাচ্ছে সেই স্কুলে ভালো হবে, তার যেন ভালো হয়, সে যেন ভালোভাবে এরকম স্কুলের যেন দখল করে থাকতে পারে, তার ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয়, যেন সে যেন সুস্থ থাকে। সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে অবশ্যই সত্যি সর্বগুণের অধিকারী আমরা সবাই জানি এবং খুব গর্ব করি। আর নামের সঙ্গে মনটাও অনেকটাই মিল আছে। আমি এইটুকুই আশা করি যেখানেই যাবেন আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মঞ্চে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সুজন দা, আমাদের প্রাক্তন টিচার জীবন দা এবং আমার অন্যান্য সহকর্মী এবং আজকের যে বিদায়ী শিক্ষক অবধ কৃষ্ণ। আজকে আমার সকাল থেকে মনটা খারাপ। তোমার টুম্পা বলছে যে তোমার একটা মনটা খারাপ হল। আমি বলতে পারছি না যে অবধ চলে যাবে, এটা বলতে পারছি না। সে জানে না যে তার সঙ্গে আমার সম্পর্ক। বহুদিন আমার সঙ্গে অবধ এসেছে আমার মোটর সাইকেলে, আমি তাকে নিয়ে এসতাম নিজের ভাই, আমি তাকে আলাদা করে দেখি, আলাদাভাবে আমি কোনোদিন ভাবি। আমার সঙ্গে অবধের পার্টনার আমার ছিল, কিন্তু কোনোদিন পয়সার হিসাবে পার্টনার আমার সে ছিল না। কোনোদিন দিয়েছে না দিয়েছে কোনোদিন বলতেও যায় না, কোনোদিন দেখতেও যায় না। ওই যা দিত ওই করত, আমি পয়সা কোনোদিন হাতে দিই। অবধ এখনই যেটা বললে তোমার অবধের সঙ্গী চন্দ্রশেখর, যে অবধ চিরকিশোর, তা এটা আমরা প্রথম থেকে এখনো পর্যন্ত লক্ষ্য করছি যে অবধ সে চিরকিশোর। এবং অবধ সবসময় হাসি খুশি মন, কোনো সময় ভারাক্রান্ত হৃদয় অবধকে আমরা দেখি। এবং কম বয়সী, বেশি বয়সী, মাঝ বয়সী সবারই সঙ্গে একটা ভালো মতোভাবে মিশে যাওয়ার যে ক্ষমতা, এইটা সবারই মধ্যে থাকে না। এই ক্ষমতাটা আমাদের থাকার জন্য অবধ সবারই কাছেই জনপ্রিয় হয়ে উঠেছে এবং উঠেছে। আমি আর কি বলবো, এখন অন্যান্য যেরকম চলছে তাতে ট্রান্সফার নিয়ে যেখানে যাবে সেখানে কতটা স্টাফদের আমাদের মতো স্টাফ রুম পাবে কিনা, স্টাফ পাবে কিনা সেটা তো সেখানকার ব্যাপার। তবে আশা করবো যে হ্যাঁ, ভালো স্টাফ বা ভালো স্কুলের সঙ্গে যাক এবং সেখানে তার কর্মজীবনটা, বাকি কর্মজীবনটা বেশ ভালোভাবে কাটে, এইটুকু বলেই আমার বক্তব্য। ধন্যবাদ। সময়ের অভাবে সবাইকে তো বলার নিয়ে পারিনি, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, ক্ষমাও চেয়ে দিচ্ছি। আমরা জানতাম অবদার সেকেন্ড হোক, আমরা প্রায় স্টাফ রুমে জানি। আজকে সভাপতি, আমাদের প্রধান শিক্ষক, আমাদের বিশিষ্ট অতিথি যারা আছে, সুজনদা, জীবনদা, আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং অবশ্যই আউদ্দেশ্য নারায়ণ, প্রত্যেককে আমার যথাযথ অভিবাদন জানি। দুটার কথা বলি, যেটা সঞ্চালক ভাস্কর বলল সেকেন্ড হোম, হ্যাঁ, কখন যে সেকেন্ড হোমটা হয়ে গেছিলো সেটা অবগত বুঝতে পারিনি, আমিও বুঝতে পারিনি। শুরুটা একটুকু বলে, যেটা অনেকেই হয়তো জানে না, যে শুরুটা একটু জানা দরকার। একদিন হঠাৎ করে একটা আননোন নাম্বার থেকে আমার কাছে ফোন এলো যে একটু বাংলাটা যেমন কেমন কেমন কেমন, তার আগে আমাদের স্কুলে চিঠি এসছে
যে বলছে আমি বোলপুর থেকে আউট কিশোর নারায়ণ বলছি। তো যেটা একটু আগে জীবনদার বললো যে তখন এত বাংলাটা এত পরিষ্কার ছিল না, যে তখন আমি জানলাম যে আমাদের সেলুটন টিচার, আর সেই মুহূর্তে আমাদের ভূগোলের একবারে নাভিশ্বাস এইচএস স্কুল, একবারে 5 to 12 পর্যন্ত ভূগোল পড়ানোর কেউ নেই। হ্যাঁ, আমি তখন 9-10 কিছু ভূগোলের ক্লাস নিতাম, আর 11-12 সাধনদা দেখতেন, মানে খুব বোঝা মিলিয়ে ভূগোলটা চলছিল। হ্যাঁ তোমার তো রেকমেন্ড এসছে, এই রেকমেন্ডেশন এসছে, দিয়ে তখন ও বললো একটু আমার বাবার সঙ্গে কথা বলবো, দিয়ে ওর বাবাকে বলে দিলেন, ওনার বাবার সঙ্গে কিছু কথা বলে দিয়ে বলে আমরা অমুক তারিখে জয়েন করতে যাবো, তাহলে আমরা কীভাবে যাবো, রামপুর আসবে, রামপুরহাট থেকে স্কুলে যেতে হবে। তো আমরা আগে রামপুরহাটে নেমে আপনার সঙ্গে দেখা করবো এবং আমরা সেক্রেটারি মশাইয়ের সঙ্গে দেখা করবো। ঘটনাচক্রে তখন সেক্রেটারি ছিলেন ছোটুদা, তাই না, ছোটুদা ছিলেন। দিয়ে ওরা রামপুরহাট থেকে আমাকে আবার ফোন করলো, দিয়ে ওদেরকে নিয়ে ছোটুদার বাড়িতে গেলাম। ছোটুদার বাড়িতে অনেকক্ষণ আমরা কাটালাম, অনেক গল্প করলো। ছোটুদা ওকে আস্তে আস্তে বললো, এই তোমাকে কিন্তু ভালো করে বাংলাটা শিখতে হবে। তোমরা স্যার ওই বাংলায় পড়াতে পড়াতে নিশ্চয় স্যার শিখে যাবো। অ্যাকচুয়ালি আমি স্যার বিশ্বভারতীতে পড়েছি ইংলিশ মিডিয়ামে, আর বাড়িতে তো হিন্দি কথা চলে, বন্ধু বান্ধবের সঙ্গে একটু বাংলা কথা চলে, এবং এত দ্রুততার সঙ্গে তার বাংলা সে চেঞ্জ করে নিল, এটা সত্যি খুবই কী প্রশংসার বিষয়। তো সেই অবধের প্রথম দিন, ওদের প্রথম যে মানুষ যার সঙ্গে আলাপ হয়েছিল তার সঙ্গে, এরপর থেকে অবধ অসংখ্যবার আমার মনে বাপ্পাদিত্য ছাড়া আমার বাড়িতে মিষ্টি যাপন এতদিন ধরে কেউ করেনি। এবং যখন রিমঝিম ছোট ছিল, মানে প্রভূত অত্যাচার করত, মানে তখন 3-4 বছর, তখন রিমঝিম ওর ঘাড়ে উঠতো, চুলটা তখন মনে আছে তোমাদের মধ্যে ঝাঁকা ঝাঁকা চুল ছিল, সেই চুল ধরে টানাটানি করতো। আমি রিমঝিমকে বকতাম, এই অবস্থাটা লাগবে, তুই কাঁদছিস কেন? আর ও বলতো না স্যার আমার দারুণ আরাম লাগছে, হ্যাঁ আপনি কিছু বলবেন। হ্যাঁ, তো ও সোফাতে বসতো আর পিছন দিয়ে উঠে, মানে দাদিকে একটু ভালোবাসতো, ওর ছিল যে তার ঘাড়ে উঠে বসা এবং ওই চুল কাটা। তো ওটা ও বহুদিন সহ্য করেছে। তারপর যখন নিজে একটু বড় হয়ে গেল তখন আর সেই জায়গাটা বলে নিয়েছে। ও কিন্তু আর জানতো যে কোথায় মানে তোয়ালে থাকবে, কোথায় সাবান থাকবে। হ্যাঁ, এবং ওর জন্যই আমার একটা আলাদা তোয়ালের সেটও রেডি করা ছিল আমার বাড়িতে থাকার জন্য। এটা তো আমার সেকেন্ড হল। আরও যে ব্যাপারটা, যে আমার সঙ্গে ও অনেক জায়গায় আমরা ঘুরে গিয়েছি। হ্যাঁ, সেটা ব্যাঙ্গালোর, সেটা ওই মন্দির আমাদের তিরুপতি মন্দির, বকখালি, আসাম, এরকম বহু জায়গায় আমরা ওকে নিয়ে ঘুরেছি। এবং ওকে আমি বললাম, আমি একটা ফেসবুকে একটা ছবি দিয়ে এ করেছিলাম, ক্যাপশন দিয়েছিলাম, অসাধারণ ভ্রমণ ছবি। একটা ছোট্ট উদাহরণ দিলে ভ্রমণ ছবি কেমন বোঝা যাবে। যারা তিরুপতি মন্দির গিয়েছো তারা জানো যে তিরুপতি মন্দিরের তিরুপতি দর্শন মানে অত্যন্ত কঠিন ব্যাপার। আমরা ছিলাম 24 নম্বর কম্পার্টমেন্টে, মানে প্রতি কম্পার্টমেন্টে যদি 1000-1500 করে লোক ধরা যায়, তাহলে আমরা 24-25,000 বা 30,000 লোকের পিছনে আমাদের লাইন, ভিআইপি লাইন, তারপরে 300 টাকার লাইন, আমরা বিনা পয়সার লাইন। তো যখন গেটটা খুললো, যেরকম সব হুড় করে ভেঙে মানে করিডোরে বেরিয়ে পড়লো যাওয়ার জন্য, আমি তার 2 দিন আগে আমার অ্যাঞ্জিওগ্রাফি হয়েছে, আমার হাতে ব্যান্ডেজ বাঁধা আছে। হ্যাঁ, তো ও বললো স্যার আপনি হাতটা শুধু ওপরে তুলে দেখুন, আপনার যে হাতে ব্যান্ডেজ করা আছে, আর কেউ যেন আমাদের সঙ্গ না চায়। প্রথমে ওর প্যান্টটা ধরে আছে পিছন থেকে আমি, আমার প্যান্টটা ধরে আছে আমার সঙ্গী আরেকজন ছিল আমার আত্মীয়, তার পিছনে আছে বাপ্পাদিত্য। হ্যাঁ, ও সেই মানে হিন্দিতে কথা বলে সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, সাইড প্লিজ, আর আমার হাতের ওটা দেখা যাচ্ছে, আর লোকে ভাবছে কিছু হয়ে গেছে ওদের। এবং প্রায় 15 মিনিটের মধ্যে আমরা একবারে যেখানে কোলাপসিবল গেটে আটকে দেয় সেইখানে পৌঁছে গেলাম। হ্যাঁ,
মানে যেটা আমাদের অন্তপক্ষে 6 থেকে 7 ঘন্টা দাঁড়িয়ে থাকার কথা, শুধু ওর উপস্থিত বুদ্ধিতে আমাদেরকে ওখানে নিয়ে গেল। আমি এটা সারা জীবন হ্যাঁ, মানে ওই যে ওর টেকনিক, আমাকে বলে আপনি হাতটা শুধু তুলে থাকবেন। হ্যাঁ, আমার ওই পুরো হাত যে ইয়ে আছে, এখন ওর স্টিকার মারা আছে, ব্যান্ডেজ করা আছে। হ্যাঁ, আর আমি ওর বাঁ হাতটা ধরে আছি, আর ও সাইড টু সাইডে হিন্দিতে সব কথা করছে। লোকজন ভাবছে যে মানে কিছু একটা বিপদ ঘটে গেছে, আমাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছে। আমরা কিন্তু ওই ভাঙতে 4 জন ঢুকে গেলাম। গেটের কাছে গিয়ে তখন যে ওই যে 2000 না 2500 টাকার লাইন, সেই লাইনের সঙ্গে আমরা মিশে গেলাম। আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেব দর্শন করে বেরিয়ে গেলাম। অবধ এটা তো গেল, ভ্রমণ সঙ্গী গেল। আর যে ব্যাপারটা যেটা আমাদের চন্দ্রশেখর বলছিল, এই টেকনিক্যাল ব্যাপারটা, যে আমাদের কালচার প্রোগ্রাম করতে গিয়ে টেকনিক্যাল দিকটা কী করতে হবে। আমরা যখন অবধকে বললাম, অবধ তাহলে আমাদের তো এগুলো আছে, ওই প্রজেক্টরগুলো, তো এই প্রজেক্টর দিয়ে আমরা নাটকের সময়, নাচের সময় যেমন দেখি ডান্স বাংলা ডান্সে, সেরকম আমরা ব্যবস্থা করতে পারি। দিয়ে বললো হ্যাঁ স্যার, তা করা যেতে পারে। ওতে আমাদের পরিকল্পনা করে খাঁচা তৈরি করলাম। এখনও সেই খাঁচাগুলো আমাদের তৈরি আছে। বর্ণালীর কাছ থেকে বিভিন্ন ক্লিপিংস সংগ্রহ করে সেগুলো করে আমরা কিন্তু বেশ কয়েক বছরগুলো প্রয়োগ করেছি। আজকে ও তার বাড়ির কাছাকাছি স্কুলে যাবে, নিঃসন্দেহে ওর পক্ষে সুবিধে হবে সামনের দিকে, কিন্তু সুখকর হবে। মানে একটা যে পান চাই, চক্ষু না চাই, হ্যাঁ, এটা উল্টো। মানে হয়তো মানে ওকে ও চাইছে বাড়ির কাছে যেতে, কিন্তু আমি 100% নিশ্চিত যে শাহাপুর স্কুলের ওর যে অনুভূতি, শাহাপুর স্কুলের ওর যে সঙ্গ, এটা কিন্তু ভুলতে পারবে না। এই কারণে যে গ্রুমিং যে ব্যাপারটা বলে, একজন ছাত্রর যেমন গ্রুমিং হয়, যেমন শিক্ষকেরও গ্রুমিং হয়, স্টাফ রুমটা একটা আমাদের গ্রুমিং সেন্টার। সেই গ্রুমিং সেন্টার থেকে অবধ কিন্তু আজকে স্বয়ংসম্পূর্ণ একজন শিক্ষকে পরিণত হয়েছে। আমার সঙ্গে সুখেন্দু ছিল, একটা ট্রেনিংয়ে ছিলাম। সুখেন্দুর হিসাব মতো ট্রেনিংয়ে মানে ও যাবে না, লোক পাওয়া যায় না। আমি হেড স্যারকে বললাম যে না, সুখেন্দু যাবে, সুখেন্দুকে আমি রাজি করাচ্ছি। আমি অবধ সুখেন্দু, মানে দেখলাম ওই সময় আমার বাবা মারা যান এতে। তো এবার টিএলএম নিয়ে প্রোগ্রাম হবে। আমি আমার বক্তব্য বললাম, হ্যাঁ, বলার লোক নাই। আমি অবধকে বলতে অবধ সে তার নিজের পরিচয় পেয়েছে একটা সমাজে। এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি, যে আমাকে শিক্ষক অবধ কিশোর নারায়ণ হিসাবে এখন সবাই চেনে, জানে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যাই বলুন। এবং এখানে যারা আমার সহকর্মী এতদিন ধরে আছেন, তো তাদের সহকর্মী তো আমি ভাই, দাদা, গুরু হিসেবেই দেখেছি সবসময়। তার মধ্যে বিশেষ কিছু জন তো আছে, যেমন মিহিরদা আছে, হেড স্যারকে আমি গুরু হিসেবে পেয়েছি। অদিত স্যারের কাছে অনেক কিছু শিখেছি, বা আমার থেকে যারা কনিষ্ঠ ভাই সম, তারাও আমার কাছ থেকে অনেক কিছু পেয়েছে, বা আমিও তাদের কাছ থেকে অনেক কিছু জেনেছি, শিখেছি। তো এই যে অভিজ্ঞতা আমার প্রাপ্তি হয়েছে, আমার ভবিষ্যৎ যে কর্মস্থল, সেখানে অবশ্যই আমি কাজে লাগাবো। এবং যে ভুল ত্রুটিগুলো এখানে আমি করেছি অজান্তে বা জেনে শুনে, সেগুলো যাতে তার পুনরাবৃত্তি না হয়, সেই চেষ্টা অবশ্যই থাকবে আমার। তো কয়েকজন ব্যক্তি আছেন এখানে, তো যাদের সঙ্গে আমি স্কুলের বাইরেও অনেকটা সময় কাটিয়েছি, যেমন মিহিরদা আছে, শ্যামল আছে, অতীশদা আছে, অনেকটা সময় কাটিয়েছি তাদের বাড়িতে যাতায়াত। বা আমার জীবনে যে সব থেকে বড় প্রাপ্তি, আমার জীবন সঙ্গিনীকে আমি এই স্কুল থেকে পেয়েছি। তো এই যে দীর্ঘ একটা সময় এখানে একসাথে কাটানো, এবং আপনাদের মতো ভালো লোকজনের মধ্যে থেকে যে শিক্ষা বা যে উপদেশ আমি পেয়েছি, সেগুলো অবশ্যই আমার ভবিষ্যৎ জীবনে কাজে লাগাবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আশীর্বাদ করুন যেন আমার যেখানে যাব, তারাও যেন বলতে পারে যে হ্যাঁ, একটা ভালো জায়গা থেকে কেউ এসেছে, যে যার মধ্যে এই গুণগুলো আছে।
যে আমরা এতদিন যে অভাবগুলো বোধ করছিলাম ওই স্কুলে সেটা যেন পূরণ করতে পারি, সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অবদাকে, সুন্দর বলেছে, তার এগুলো মন্তব্য করেছে। আজকের অনুষ্ঠানে আমি মাধ্যমিক সভাপতি তথা আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি এবার বক্তব্য রাখবেন। এরপরে আমরা আমাদের একটি উপহার তারা তুলে দেবো, এরপর আমরা কিছু পড়ার জন্য আমার ছোটো ছোটো মাস্টারমশাইরা সবাই স্নেহের অনেক ছাড়া বীরন্দা আছে তাদের শ্রদ্ধা জানাই। আজকে আমাদের বিদায় আমাকে আরও বেশি নাড়িয়ে দিয়ে গেল প্রসেনজিতের বিদায়ের চেয়ে। প্রসেনজিৎ আমার পুত্রসম বটে, কিন্তু প্রসেনজিৎ যাওয়াতে বিদ্যালয়ে এরকম ক্ষতি হয়নি, কারণ আমার আরও 2-3 ম্যাথামেটিক্সের মাস্টারমশাই আছে। আজকে বলতে গিয়ে আমার দুটো দিক ভেসে উঠছে। আমি প্রধান শিক্ষক, আমি আশিস কুমার সরকার। আমি আশিস কুমার সরকার হিসাবে, ব্যক্তি হিসাবে অবদের গুণমুগ্ধ একজন, অবদ এগিয়ে যাওয়া মানসিকতার একজন মানুষ। তার সংস্কৃতি, তার রুচি, তার দ্রুত অধ্যয়ন ক্ষমতা, মানে বাংলা ভাষাটা কিন্তু ও বলতে পারত না, একদমই বলতে পারত, সেটা খুব দ্রুত আয়ত্ত করেছে। ওর যে মানুষকে কাছে টেনে নেওয়ার ক্ষমতা তোমরা সবাই বলেছ, আমিও একমত। ও অত্যন্ত সহজে সাবলীল একদম অবধ কিশোর নারায়ণ মানে রাম, ছোটবেলার রামচন্দ্র। তো ছোটবেলার রামচন্দ্র ছিল, সকলের কাছেই খুব প্রিয় ছিল। তারপর ক্রমশ রামায়ণ ক্রমশ এগিয়ে চলেছে, অনেক দূর এগিয়ে যাওয়ার পর আজকে পূর্ণ অবধ কিশোর না হয়ে একদম অযোধ্যা নারায়ণ, অবধ নারায়ণ, নাট কিশোর অত্যন্ত পরিণত হয়েছে, অত্যন্ত পরিণত এবং সমৃদ্ধ হয়েছে। ওকে আরও সমৃদ্ধ করেছে, আরও শক্তি জুগিয়েছে। সেই শক্তি দায়নি বেনু, তোমরা জানো। ওকে যথাযথ পথে চালিত করেছে, একদম ওকে পুরোপুরি মানুষ হিসাবে পূর্ণতা দিয়েছে, এটা অস্বীকার করার জায়গা নাই। এবং অবধ আমার ভাইয়ের মতো, আমাদের টেকনিক্যাল জ্ঞান সম্বন্ধে তোমরা সবাই শুনেছ, স্কুলকেও প্রথম দিকে অনেক সাহায্য করেছে। আর অবধের একটা জিনিস আমার জানা ছিল না, সেটা হঠাৎ একদিন আবিষ্কার করলাম যে অত্যন্ত ভালো নাটক করে। সে অভিনয় ক্ষমতা কিন্তু আমাদের সকলকে যেমন বিস্মিত করেছিল, আমাকেও অবাক করে দিয়েছিল। তো অবধের এত গুণাবলী রয়েছে, অবধের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা রয়েছে, আমার বিশেষ স্নেহ রয়েছে, আমার ভাইয়ের বিশেষ স্নেহ রয়েছে। অবধ আগামী দিন আরও ভালো হোক, ওর নতুন স্কুলে কেউ ও আরও সমৃদ্ধ করুক, সে আশা আমি রাখবই এবং রাখছি, ভগবানের কাছে সেটা প্রার্থনা করছি। সেটা সবাই আজকে উপস্থিত থাকার জন্য আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে। একটু করতলে দিয়ে অভিনন্দিত করো। ধন্যবাদ। এরপরে আমরা তো জানি যে আমাদের যারা এখানে চাকরি করি, যারা এখানে আসি, হ্যাঁ, প্রত্যেকেরই শখ আল্লাহ সব কিছুই আছে, কিছু না কিছু আছে। আমারটা আমার মতো, অন্যটা অন্যের মতো, কিন্তু সবাইকে যে ছাপিয়ে যায় সে হচ্ছে অবধ কিশোর নারায়ণ। কালকেও আমরা এই জিপগুলো কিনতে গিয়ে কথা প্রসঙ্গে বলছিলাম যে অবধের হাতে তুলে দেওয়ার মতো উপহার কেনার সামর্থ্য আমাদের নেই, কিন্তু আমাদের ভালোবাসার আর যেটুকু আয়োজন সেটাই অবধ মাথা তুলে নেবে। সেই রকম একটা আয়োজন, আমরা একটা ব্যাগ অবধ নতুন স্কুলে নিয়ে যাবে, সেই ব্যাগটা আমাদের স্টাফ কাউন্সিলের সেক্রেটারি ভাস্কর বাবু তুলে দিচ্ছে।
ধন্যবাদ হাসি করার জন্য। এবারে আমরা একটা টিফিন বক্স তুলে দেবো ওর হাতে। আমি কিন্তু মিহিকে ওটা তুলে দিতে হবে, আমরা প্রমাণ করছি মিহিকে ওটা দিয়েছে তুলে। হ্যাঁ, একটু বড় দিয়ে অনুরোধ করবে সবাই। আমি সুখেন্দুকে একটু আহ্বান জানাচ্ছি। ও একটু স্বামী বিবেকানন্দের ভক্ত, স্বামী বিবেকানন্দের প্রথম খণ্ডটি সুখেন্দুর সাথে তুলে দেবেন। স্বামী বিবেকানন্দের দ্বিতীয় খণ্ডটি আমাদের সুখেন্দুর হাতে আমরা তুলে দিতে চাইছি। ও খুব মানে দর্শনীয় জিনিস ব্যবহার করতে ভালোবাসে, একটা খুব দর্শনীয় পেন, সেটা আমাদের প্রাক্তন শিক্ষক জীবন দাস একটু দেওয়ার জন্য জানাচ্ছি। আমি চলে আসছি। না না, আমি আমাদের দিদিমণির তরফ থেকে আগের দিন তো আমরা জিনিয়াকে পেয়েছিলাম, আজকে নীলিমা একটা কিছু দাও ওখান থেকে, একটা জলের বোতল, এটাও অবৈধ বোতল থেকে কাজে লাগবে। নীলিমা জল করে যাবে এর মধ্যে দিলাম তো আমার ভাবে তোরা নিজেরা কিনে করেছে। আমাদের নবীন প্রজন্মের মধ্যে থেকে শুভদীপ এসো, তোমার টেকনিক্যাল এবং নাটকের সঙ্গে একটা কাপ বার করে দাও, প্যাকেটটা পরে দেবো আমরা। আমাকে একবার দাও। এটা আমাদের কারখানার তৈরি সাহাবুল হাই স্কুলে। হ্যাঁ, এটা একটাই দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে যাকে ও জীবন সঙ্গী করে নিয়েছে সে বাদ করবে, তার জন্য এক জোড়াই কিনেছি। এটা তুলে দিচ্ছে আমাদের শুভদীপ স্যার। আর এতদিন চা করে খাইয়েছে যে আমাদের তন্ময় করে অ্যাডভান্স ওকে দিয়ে রাখলো। এটা কিন্তু গিফটটা অরিজিনালি রেনু করে লাগবে, ওটা শুভদীপ আবার তুমি আমাকে আনন্দ যেটা আমরা চেয়েছিলাম যে কাপের মধ্যে আমরা স্কুলের ছবিটা দিয়ে আমাদের তরফ থেকে শেষ সোসাইটি তার জন্য ধন্যবাদ। আমাদের এই ক্ষুদ্র আয়োজন আর আমাকে বিদায় দিয়ে কখনোই ভাবেন না যে চলে গেল ভালো হয়েছে, সবসময় মনে করবেন যে বোলপুরে আপনাদের একটা প্রতিনিধি আছে। যখন যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে অবশ্যই যেন যোগাযোগ করা হয়, যেন সম্পর্কগুলো যেন একই রকম থাকে, সেই চেষ্টা আমিও করব। আর অনেকের কাছে যেতে পেরেছি, অনেকে আমার কাছে অনেক কাছাকাছি চলে এসছে। তো এই স্মৃতিগুলো তো আমার আজীবনের সম্পদ, এগুলো কোনোদিনই আমি ভুলতে পারবো না। এইসব যে মধুর স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি এখান থেকে, যাতে আমার ভবিষ্যৎ জীবনের বিভিন্ন সময়ে সেগুলো রোমন্থন করতে পারবো, আমার ভালো লাগবে। ঠিক আছে, আমাদের অনুষ্ঠান এখানে শেষ হলো আজকের মতো। आज मैंने इस नए स्कूल में ज्वाइन किया, सियूर रामेश्वरी माता हाई स्कूल, हायर सेकेंडरी स्कूल है। ये छोटा सा प्यारा सा स्कूल है गांव के बीच में। गांव का नाम ही है सियूर।
मेरे घर से 16 किलोमीटर। और इस प्लेग्राउंड के चारों तरफ क्लासरूम बने हुए हैं, पेड़ है कुछ, छोटा सा स्कूल है। तो आज से ये मेरा स्कूल हुआ। मैंने अपने पुराने स्कूल से रिलीज़ ले लिया, लेके यहाँ ज्वाइन कर लिया। पुराने स्कूल की याद तो हमेशा आएगी, रहेगी, कभी भूल नहीं पाएंगे। लेकिन इस स्कूल को भी अपना बना लेंगे अपने काम से, अपने व्यवहार से। आने वाले दिनों में इस स्कूल से आपको बहुत सारे वीडियो इवेंट देखने को मिलेंगे। आज রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, ঠিকই রাখে যেমন কুসুম পাপড়ি রাব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা, তেমনি তো